সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে সহজ পদ্ধতিতে সরল অঙ্ক করা যায়। যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই চারটি মূল বিষয় নিয়ে আমাদের মূল আলোচনা। চলুন শুরু করি। 1 নম্বরে বলেছে হিসাব করো। একে দেওয়া আছে প্রথম বন্ধনী 42 বিয়োগ 15 প্রথম বন্ধনী ভাগ 9 যোগ 2। সরল অঙ্কের নিয়ম হচ্ছে বন্ধনী থাকলে প্রথমে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। বন্ধনী হচ্ছে তিনটি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। সরল অঙ্কে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনীর মধ্যে যদি তিনটাই বন্ধনী থাকে তবে প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে হয়। প্রথম বন্ধনীর কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়। আর যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও এর ক্ষেত্রে প্রথমে এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ করতে হবে এবং সর্বশেষে যোগ ও বিয়োগের কাজ করতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে কোন সংখ্যাটি ভাগের, কোন সংখ্যাটি গুণের আর কোন সংখ্যাটি যোগের, কোন সংখ্যাটি বিয়োগের। উত্তর হবে যেই সংখ্যার বাম পাশে ভাগ চিহ্ন থাকবে সেই সংখ্যাটি ভাগের, যেই সংখ্যার বাম পাশে গুণ চিহ্ন থাকবে সেই সংখ্যাটি গুণের আর যেই সংখ্যার বাম পাশে যোগ চিহ্ন থাকবে সেই সংখ্যাটি যোগের। যেই সংখ্যার বাম পাশে বিয়োগ চিহ্ন থাকবে সেই সংখ্যাটি হবে বিয়োগের এবং কোনো সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তবে সেই সংখ্যাটি যোগের হবে। মনে রাখতে হবে যে কোনো বন্ধনীর বাম পাশে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে যে চিহ্নটি থাকবে বন্ধনীর ভিতরে পুরোটাই অংশ সেই চিহ্নের হবে। তাহলে আমরা সরল অঙ্কটি সমাধান করি। আমাদের 1 নম্বরে প্রথম বন্ধনী আছে, তাই প্রথমে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। সমান 42 থেকে 15 বিয়োগ করে পাই 27 ভাগ 9 যোগ 2। প্রথম বন্ধনীর কাজ শেষ। সমান 27কে 9 দিয়ে ভাগ করলে হয় 3 নং 27 3 যোগ 2 সমান 3 এর সাথে 2 যোগ করলে হয় 5। উত্তর 5। 2 নম্বরে দেওয়া আছে 500 বিয়োগ প্রথম বন্ধনী 125 গুণ 3 যোগ 18 গুণ 6 প্রথম বন্ধনী। প্রথমে বন্ধনীর ভিতরে গুণের কাজ করতে হবে। সমান 500 বিয়োগ 125কে 3 দিয়ে গুণ করে পাই 375 যোগ 18কে 6 দিয়ে গুণ করে পাই 108 প্রথম বন্ধনী। বন্ধনীর ভিতরের কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধনী থাকবে। সমান 500 বিয়োগ 375 এর সাথে 108 যোগ করে পাই 483। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই বন্ধনী উঠে গেছে। সমান 500 থেকে 483 বিয়োগ করে পাই 17। উত্তর 17। 3 নম্বরে দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9 প্রথম বন্ধনী গুণ 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 17। প্রথমে আমরা প্রথম বন্ধনীর ভিতরের গুণের কাজ করব। সমান দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 8কে 8 দিয়ে গুণ করলে হয় 8 8 64 বিয়োগ 7কে 9 দিয়ে গুণ করলে হয় 7 নং 63 প্রথম বন্ধনী গুণ 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 17। প্রথম বন্ধনীর কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বন্ধনীর কাজ করা যাবে না। সমান দ্বিতীয় বন্ধনী 64 থেকে 63 বিয়োগ করে পাই 1 গুণ 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 17। প্রথম বন্ধনীর কাজ শেষ, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। সমান দ্বিতীয় বন্ধনী 40কে 1 দিয়ে গুণ করলে হয় 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী ভাগ 17। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হওয়া পর্যন্ত বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। সমান 40 থেকে 6 বিয়োগ করে পাই 34। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, বন্ধনী উঠে গেছে। ভাগ
17 সমান 34কে 17 দিয়ে ভাগ করে পাই 17 দুগুণা 34 2 উত্তর 2। 4 নম্বরে দেওয়া আছে 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 56 যোগ 39 প্রথম বন্ধনী ভাগ 19 যোগ 8 দ্বিতীয় বন্ধনী। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে সমান 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 56 সাথে 39 যোগ করে পাই 95 ভাগ 19 যোগ 8 প্রথম বন্ধনীর কাজ শেষ তাই প্রথম বন্ধনী উঠে গেছে। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথমে ভাগের কাজ করতে হবে সমান 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 95কে 19 দিয়ে ভাগ করে পাই 5 19 95 5 যোগ 8 দ্বিতীয় বন্ধনী সমান 15 বিয়োগ 5 এর সাথে 8 যোগ করলে হয় 13 দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ তাই দ্বিতীয় বন্ধনী উঠে গেছে সমান 15 থেকে 13 বিয়োগ করে পাই 2 উত্তর 2। 5 নম্বরে দেওয়া আছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 4 গুণ প্রথম বন্ধনী 28 ভাগ 7 যোগ 1 প্রথম বন্ধনী বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 5 গুণ 7 বিয়োগ 29 প্রথম বন্ধনী ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3। প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে ভাগ চিহ্ন না থাকলে গুণের কাজ করতে হবে সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 4 গুণ প্রথম বন্ধনী 28কে 7 দিয়ে ভাগ করে পাই 4 7 28 4 যোগ 1 প্রথম বন্ধনী বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 5কে 7 দিয়ে গুণ করে পাই 5 7 35 বিয়োগ 29 প্রথম বন্ধনী ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3 সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 4 গুণ 4 এর সাথে 1 যোগ করলে হয় 5 বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী 35 থেকে 29 বিয়োগ করে পাই 6 ভাগ 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ 3। প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে সমান তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 4কে 5 দিয়ে গুণ করলে হয় 4 5 20 বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 2 6 2 তৃতীয় বন্ধনী ভাগ 3 সমান তৃতীয় বন্ধনী 20 থেকে 3 বিয়োগ করে পাই 17 বিয়োগ 2 তৃতীয় বন্ধনী ভাগ 3। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। এবার তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে সমান 17 থেকে 2 বিয়োগ করে পাই 15 ভাগ 3 তৃতীয় বন্ধনীর কাজ শেষ। এবার 15কে 3 দিয়ে ভাগ করে উত্তর বের করতে হবে সমান 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 5 15 5 উত্তর 5। এখন আমরা প্রশ্নের অঙ্ক সমাধান করব। 2 নম্বর প্রশ্ন 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? প্রশ্নে আমরা দেখতে পাই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। যেহেতু একটি কাপের মূল্য 145 টাকা দেওয়া আছে, তাই আমাদেরকে প্রথমে 20টি কাপের মূল্য বের করতে হবে। আমরা যদি একটি কাপের মূল্য 145কে 20 দিয়ে গুণ করি তবে 20টি কাপের মূল্য বের হবে। আমরা লিখব একটি কাপের মূল্য 145 টাকা। সুতরাং 20টি কাপের মূল্য 145 গুণ 20। 145কে 20 দিয়ে গুণ করে পাই 2900 টাকা। এবার 12টি প্লেট এবং 20টি কাপের মোট মূল্য 3920 টাকা থেকে 20টি কাপের মূল্য 2900 টাকা বিয়োগ করলে 12টি প্লেটের মূল্য বের হবে।
এখন আমরা লিখব 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। নিচে লিখব 20টি কাপের মূল্য বিয়োগ 2,900 টাকা। 3,920 টাকা থেকে 2,900 টাকা বিয়োগ করে পাই 0 থেকে 0 বিয়োগ করলে থাকে 0, 2 থেকে 0 বিয়োগ করলে থাকে 2, 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, 1,020 টাকা। 12টি প্লেটের মূল্য 1,020 টাকা। এখন এই 1,020 টাকাকে যদি 12 দিয়ে ভাগ করি তবে একটি প্লেটের মূল্য বের হবে। এখন আমরা লিখতে পারি সুতরাং একটি প্লেটের মূল্য 1,020 ভাগ 12। 1,020কে 12 দিয়ে ভাগ করে পাই 85 সমান 85 টাকা। উত্তর একটি প্লেটের মূল্য 85 টাকা। 3 নম্বর প্রশ্ন, একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাব? যেহেতু একটি খাতার দাম 18 টাকা, একটি পেন্সিলের দাম 8 টাকা, একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 টাকা দেওয়া আছে, তাই 4টি খাতার দাম বের করতে হলে 18কে 4 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব একটি খাতার দাম 18 টাকা, সুতরাং 4টি খাতার দাম 18 গুণ 4। 18কে 4 দিয়ে গুণ করলে হয় 4 18 72 সমান 72 টাকা। এখন 8টি পেন্সিলের দাম বের করতে হলে 8 দিয়ে 8কে গুণ করতে হবে। আমরা লিখতে পারি একটি পেন্সিলের দাম 8 টাকা, সুতরাং 8টি পেন্সিলের দাম 8 গুণ 8। 8কে 8 দিয়ে গুণ করলে হয় 8 8 64 সমান 64 টাকা। এবারে 2টি জ্যামিতিক ত্রিকোণের দাম বের করতে হলে 25কে 2 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব একটি জ্যামিতিক ত্রিকোণের দাম 25 টাকা, সুতরাং 2টি জ্যামিতিক ত্রিকোণের দাম 25 গুণ 2। 25কে 2 দিয়ে গুণ করে পাই 50 সমান 50 টাকা। এখন 4টি খাতা, 8টি পেন্সিল, 2টি জ্যামিতিক ত্রিকোণের দাম একত্র করতে হবে, কেননা এই জিনিসগুলো কেনায় 500 টাকা দেওয়া হয়। 500 টাকা থেকে এই জিনিসগুলোর মোট দাম বিয়োগ করলে আমরা কত টাকা ফেরত পাবো বের হবে। এখন আমরা লিখব জিনিসগুলোর মোট দাম 72 যোগ 64 যোগ 50, সবগুলো সংখ্যা যোগ করে পাই 186 সমান 186 টাকা। এখন 500 টাকা থেকে জিনিসগুলোর মোট দাম 186 টাকা বিয়োগ করলে আমরা কত টাকা ফেরত পাবো বের হবে। এখন আমাদের লিখতে হবে আমরা জিনিসগুলো কেনার জন্য দিলাম 500 টাকা। নিচে লিখব জিনিসগুলো কেনায় মোট খরচ বিয়োগ 186 টাকা। 500 টাকা থেকে 186 টাকা বিয়োগ করে পাই 314। তাহলে আমরা লিখতে পারি আমরা ফেরত পাবো 314 টাকা। উত্তর আমরা ফেরত পাবো 314 টাকা। 4 নম্বর প্রশ্ন, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকা সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? প্রথমে 40 কেজি চালের মূল্য বের করতে হবে। যেহেতু 1 কেজি চালের মূল্য 38 টাকা, 40 কেজি চালের মূল্য বের করতে হলে 40কে 38 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব 1 কেজি চালের মূল্য 38 টাকা, সুতরাং 40 কেজি চালের মূল্য 40 গুণ 38। 40কে 38 দিয়ে গুণ করে পাই 1520 টাকা সমান 1520 টাকা। এখন জাহিদুল হাসানের মোট খরচের টাকা যোগ করতে হবে। আমরা এখন লিখব চাল কিনলেন 1520 টাকার, নিচে লিখব সয়াবিন তেল কিনলেন 265 টাকার, মাছ কিনলেন যোগ 588 টাকার, সবগুলো সংখ্যা যোগ করে পাই 2373 টাকা। তাহলে আমরা লিখতে পারি মোট খরচ
2373 টাকা। প্রশ্নে আমরা দেখতে পাই জাহিদুল হাসান দোকানদারকে দিলেন 3000 টাকা। এখন আমরা যদি জাহিদুল হাসানের মোট খরচ 2373 টাকা 3000 টাকা থেকে বিয়োগ করি, তবে দোকানদার জাহিদুল হাসানকে কত টাকা ফেরত দেবেন বের হবে। আমরা লিখতে পারি দোকানদারকে দিলেন 3000 টাকা, নিচে লিখব মোট খরচ বিয়োগ 2373 টাকা। 3000 টাকা থেকে 2373 টাকা বিয়োগ করে পাই 627 টাকা। তাহলে আমরা লিখতে পারি দোকানদার ফেরত দেবেন 627 টাকা। উত্তর, দোকানদার ফেরত দেবেন 627 টাকা। 5 নম্বর প্রশ্ন, দুটি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? যেহেতু একটি ছাগলের মূল্য 4,560 টাকা দেওয়া আছে, তাই 3টি ছাগলের মূল্য বের করতে হলে 4,560কে 3 দিয়ে গুণ করতে হবে। আমরা লিখব একটি ছাগলের মূল্য 4,560 টাকা। সুতরাং 3টি ছাগলের মূল্য 4,560 গুণ 3। 4,560কে 3 দিয়ে গুণ করে পাই 13,680 সমান 13,680 টাকা। এখন দুটি গরু ও 3টি ছাগলের মূল্য 45,080 টাকা থেকে 3টি ছাগলের মূল্য 13,680 টাকা বিয়োগ করলে দুটি গরুর মূল্য বের হবে। এখন আমাদের লিখতে হবে দুটি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। নিচে লিখব 3টি ছাগলের মূল্য বিয়োগ 13,680 টাকা। 45,080 টাকা থেকে 13,680 টাকা বিয়োগ করে পাই 31,400 টাকা। তাহলে আমরা লিখতে পারি দুটি গরুর মূল্য 31,400 টাকা। আমাদের প্রশ্নে একটি গরুর মূল্য বের করতে বলেছে, তাই এখন আমাদের লিখতে হবে সুতরাং একটি গরুর মূল্য 31,400 ভাগ 2। 31,400কে 2 দিয়ে ভাগ করে পাই 15,700 টাকা সমান 15,700 টাকা। উত্তর, একটি গরুর মূল্য 15,700 টাকা। 6 নম্বর প্রশ্ন, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনের সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? যেহেতু চিত্রে একটি কলা 10 টাকা, একটি কমলা 12 টাকা এবং একটি আমের মূল্য 25 টাকা দেওয়া আছে, তাই প্রথমে 6টি কলা, 3টি কমলা ও 9টি আমের মূল্য বের করতে হবে। আমরা লিখব একটি কলার মূল্য 10 টাকা। সুতরাং 6টি কলার মূল্য 10 গুণ 6। 10কে 6 দিয়ে গুণ করে পাই 6.60 সমান 60 টাকা। 3টি কমলার মূল্য বের করতে হলে লিখতে হবে একটি কমলার মূল্য 12 টাকা। সুতরাং 3টি কমলার মূল্য 12 গুণ 3। 12কে 3 দিয়ে গুণ করে পাই 3×12 36 সমান 36 টাকা। তারপরে 9টি আমের মূল্য বের করতে হলে লিখতে হবে একটি আমের মূল্য 25 টাকা। সুতরাং 9টি আমের মূল্য 25 গুণ 9। 25কে 9 দিয়ে গুণ করে পাই 225 সমান 225 টাকা। এখন প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাই তারিক, জসিম এবং হালিম ফলগুলো কিনে 3 জনের সমান টাকা দিল। তাই আমরা প্রথমে ফলগুলোর মোট মূল্য যোগ করব। তাহলে আমরা লিখব ফলগুলো কেনায় মোট খরচ 60 যোগ 36 যোগ 225। সবগুলো সংখ্যা যোগ করে পাই 321 সমান 321 টাকা। এবারে 321 টাকাকে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কত টাকা করে দিল বের হবে।
এখন আমাদের লিখতে হবে ফলগুলো কেনায় 3 জনে দিল 321 টাকা। সুতরাং একজনে দিল 321 ভাগ 3। 321কে 3 দিয়ে ভাগ করে পাই 107 সমান 160 টাকা। উত্তর প্রত্যেকে 160 টাকা করে দিল।